মনিরুজ্জামান মনির সাহেব এক্ষুনি আসবেন, এক্ষুনি আমাদের দোয়া মাহফিলের কাজ আরম্ভ হবে ইনশাল্লাহ। আপনার সবাই বসুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا আমাদের ইকবাল ভাই চলে আসছেন আমাদের কিশোরগঞ্জ বাজিতপুর নিকলির, যার নেতৃত্বে বাজিতপুর নিকলিবাসীর প্রাণ। আসলে দীর্ঘ 20টি বছর এই বাজিতপুর কিশোরগঞ্জ নিকলির প্রত্যেকটা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন আমাদের ইকবাল ভাই। আসলে সকলকে দেখানোর চেষ্টা করছি। আজকের আপনার মমতাময়ী মা বাংলাদেশের মানুষের হৃদয়ে যে নাম, উনি আজকে নাফিরা দেশে চলে গেছেন। আপনার বাবা নেই, ভাই নেই, মা নেই। আজকে বাংলাদেশ কাঁদে আপনাদের জন্য, কাঁদে বেগম খালেদা জিয়ার জন্য, দেখো হ্যাঁ আরাফাত রহমান কুকুর জন্য, কাঁদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বাজিতপুর উপজেলা মহিলা দলের আগে 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিশাল এক সমাবেশ। আসলে ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে যে মনির ভাই এবং ইকবাল ভাইয়ের নেতৃত্বে যে আমাদের কিশোরগঞ্জ এবং নিকলিবাসীর মধ্যে এত গণজোয়ার উঠে গিয়েছে। আসলে একটু যদি মানবিক দৃষ্টিতে একটু যদি চিন্তা করতেন আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টবাসীদেরকে নিয়ে, আমাদের কিশোরগঞ্জ নিকলিবাসীর মনের প্রত্যাশা, প্রত্যেকটা মানুষের জায়গার ভালোবাসার কোনো কমতি নেই। দীর্ঘটি 25 বছর ধরে ইকবাল ভাইয়ের পাশে ছায়ার মতো হয়ে সকল নেতৃবৃন্দ পাশে দাঁড়িয়েছে। আজ গোটা বিশ্বের কাছে আমাদের একটি প্রাণের দাবি, সবাই যদি সবার জায়গা থেকে একটু বিবেচনা করতেন, আমাদের বাজিতপুর আমাদের আসন নিয়ে যদি একটু ভেবে চিনতে বিষয়টা যদি দেখতেন, আমার মা বেগম খালেদা জিয়ার জন্য আমাদের সকলের কাছে সিটটা নিয়ে দোয়া চাই ফিরতে পারতাম, উনি যাতে জান্নাতবাসী হন। আর আমাদের বাজিতপুর নিকলি গণমানুষের নেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই, ইকবাল ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই যাতে আমরা ইকবাল ভাই আমাদের দুঃখে সুখে পাশে রয়েছে। আমরা বাজিতপুর নিকলিবাসী ইকবাল ভাইয়ের পাশে আছি এবং থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম। দর্শক, আসলে আবেগের নয়, সত্যিকারে কেউ এই পর্যায়ে ধরে রাখতে পারছে না। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাজিতপুর উপজেলা ছাত্র দলের যে মনের সদস্য তার জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন, তার জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন এই বিএনপির জন্য। আজকে সবাই অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আজকে বাংলাদেশ সত্যিকার অর্থেই অভিভাবক শূন্য হয়ে পড়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের এই শূন্যতা পূরণ করার মতো নয়। খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে অনেক গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে তিনি বারবার রোষানলের শিকার হয়ে কারাভোগ করেছেন, কিন্তু তিনি এদেশের মানুষকে ছেড়ে কোথাও যাননি এবং তিনি এই দেশে জন্মগ্রহণ করেছিলেন। আজকে এই দেশে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আমাদের আদর্শিক মা, আমাদের প্রত্যেকেরই গর্ভধারিণী মা আছে, কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের আদর্শিক মাতা হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছিলাম। আজকে তিনি চলে গেছেন, তার পরিবার, তার সন্তান জনাব তারেক রহমান দেশে এসেছেন যেন এই শোক সইতে পারে। আমরা সমগ্র জাতীয়তাবাদী শক্তি যেন এই আল্লাহর কাছে দোয়া করি। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়, এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে